আমি তো আমাকে চিনি, আমি কতটা কেয়ারলেস হতে পারি, আমি কতটা ক্যালাস হতে পারি, এবং সেটা এলিটাও জানে। এই টি-শার্টটার নাম কি ভাইয়া? আপনি যদি এটাকে আশফাক নিপুর টি-শার্ট বলতে চান তাহলে সেটাও বলতে পারেন। যখনই আমার অভিনেতা মনোজের সাথে দেখা হয়, মনোজ প্রথমেই দেখে যে ও আচ্ছা এটা পরে আসছেন না, তার মানে আপনি এবার পুরস্কার পাবেন। আপনাদের ভাই ব্রাদার্সের ছোটকালের একটা টিভিসি আমি দেখলাম আপনাকে নিয়ে রিসার্চ করতে করতে, যে আদনান আল রাজীবের মুখে হাতে ওই যে ডিজুসের একটা অ্যাড হাত দিয়ে আপনি বলতেছিলেন ভাইয়া অর্ধেক হাসো অর্ধেক কাঁদো। এটা তো আসলে কোনোভাবে সম্ভব না। আমি কি বলতেছি, আমি একা একা ট্রাই করছিলাম যে এরকম কি আসলেই হয়। এই ডায়লগ আপনার কে শিখাই দিয়েছিল? না, এটা তো মোস্তফা সরোয়ার ফারুকের বিজ্ঞাপন ছিল এবং আইডিয়াটা তারই। এটা ছিল একদমই আমাদের জন্য একটা পিকনিক মুডের একটা শ্যুট, কারণ আমরা সব ভাই ব্রাদাররাই প্রত্যেকেই নির্মাতা, তখন আমরা সহকারী পরিচালক ছিলাম। সো সহকারী পরিচালক হওয়ার সুবাদে ন্যাচারালি অভিনয়টা যেই ধরনের অভিনয় আসলে ওই বিজ্ঞাপনে দরকার ছিল সেটা আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে করতে পারছিলাম। ডায়ালগটা ছিল আসলে মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের, কারণ উনি দীর্ঘদিন নাখালপাড়ায় বড় হয়েছেন। সো নাখালপাড়ায় বড় হওয়ার কারণে যে মহল্লা ভিত্তিক যেই বুলিংটা হয়, হ্যাঁ, যেই বলে না খোঁচাখুচিটা চলে জুনিয়র সিনিয়রদের মধ্যে, তো সেটা ওনার মধ্যে তখন এতটাই রক্ত করা ছিল, বিকজ উনি নাখালপাড়ায় বড় হয়েছেন, যার ফলে ওই লাইনটা আসলে ওনার কাছ থেকে আসছে। ডেলিভারিটা হয়তো আমি দিয়েছি আর কি। ভাইয়া, এই আপনার টি শার্টের কথায় আসবো আমি। সবসময় একই ডিজাইনের একই রকম টি শার্ট, শুধু কালার ভিন্ন। এই টি শার্টগুলো নাকি আপনার কাস্টমাইজ করে বানানো, একটু গল্প শুনবো টি শার্টের। এটা হচ্ছে আসলে মানে আমি কীভাবে বলবো, এটা এক একজনের এক এক ধরনের স্টাইল স্টেটমেন্ট, যে আসলে কেউ পাঞ্জাবি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ ফুল শার্ট পরতে, কেউ হাফ শার্ট পরতে, কেউ হয়তো পোলো টি শার্ট পরতে পছন্দ করেন। আমার মনে হয় যে আমাকে এটাতে কম্পারেটিভলি বেটার দেখায় এবং কম্পারেটিভলি আর একটু ইয়াঙ্গারও দেখায়। সো এটা হচ্ছে আমার এক ধরনের, হ্যাঁ, এই টি শার্টের ব্যাপারে আমি সবসময় শুনি। আমি যখনই কোনো পুরস্কার নিতে যাই, মেরিল প্রথম আলো পুরস্কার হোক বা ডেইলি স্টার অ্যাওয়ার্ড হোক বা যে কোনো পুরস্কার নিতে গেলেই আমি সবসময় এরকম কোনো একটা থাকে, আমার এরকম অনেকগুলো কাস্টমাইজ করা আছে। সো কোনো একটা নিতে যাই বা ইন্টারভিউর কথা আসলে বা এরকম। সো এটা এক ধরনের, আমি বলবো কি যে একটা স্টাইল স্টেটমেন্টের অংশ হিসেবে। ইনফ্যাক্ট প্রতিবার পুরস্কার নিতে গেলে যখনই আমার অভিনেতা মনোজের সাথে দেখা হয়, মনোজ প্রথমেই দেখে যে ও আচ্ছা এটা পরে আসছেন না, তার মানে আপনি এবার পুরস্কার পাবেন, কারণ আপনি এটা পরে আসছেন এই কারণে। সো এটা মোটামুটি এক ধরনের একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে আর কি, এবং আমি খুব কমফোর্টেবল এটাতে পরে। এবং প্রচুর আমার কাছে মেসেজও আসে, আমি যখন ছবি দিই তখন মানুষজন লিখে যে এটা কোত্থেকে কিনলেন বা এটা কোথায় পাওয়া যায়, আমাদেরকে অ্যাড্রেসটা দেন। ন্যাচারালি সেটা তো আর বলবো না। তো এই টি শার্টটার নাম কি ভাইয়া? আপনার নিজস্ব কোনো একটা নাম? হ্যাঁ, আপনি যদি এটাকে আশফাক নিপুর টি-শার্ট বলতে চান তাহলে সেটাও বলতে পারেন। এলিটা করিম আপুকে নিয়ে সবসময় আপনাকে প্রাউডলি কথা বলতে দেখা যায়, অ্যান্ড আপনাদের এই দুজনকে নিয়ে অনেকেই জেলাস যে ওরা কত হ্যাপি একটা কাপল। যদি জানতে চাই, এলিটা করিম ওয়াইফ হিসেবে বেস্ট নাকি আশফাক নিপুন হাজবেন্ড হিসেবে বেস্ট? অবভিয়াসলি এলিটা করিম ওয়াইফ হিসেবে বেস্ট, পার্টনার হিসেবে বেস্ট, মানে যে কোনো জায়গা থেকে। আমি তো আমাকে চিনি, আমি আমাকে চিনি দেখেই আমি বলতে পারি যে আমি কতটা ডিফিকাল্ট হতে পারি, আমি কতটা কেয়ারলেস হতে পারি, আমি কতটা ক্যালাস হতে পারি, সেটা আমি জানি, আমাকে চিনি দেখেই জানি, এবং সেটা এলিটাও জানে বা আমার বন্ধু বান্ধবরাও জানে। তো ডেফিনেটলি আমার মতো ক্যালাস, কেয়ারলেস, এবং আমি যদি বলি কাইন্ড অফ একটু স্বেচ্ছাচারীও নিজের ব্যাপারে, অন্যদের ব্যাপারে না, নিজের ব্যাপারে একটু স্বেচ্ছাচারী, এই ধরনের যেই স্বভাবের আমি, তো সেখানে আমার মতোই যদি আমার পার্টনারও একই রকম হতো তাহলে ডেফিনেটলি এই সংসারটা টিকতো না। সো ওই জায়গাটাতে একটা গ্রেট ব্যালেন্স কাজ করে, কারণ আমি যেরকম, এলিটা তার ঠিক অপোজিট। ও অনেক গোছানো এবং ও অনেক ফোকাসড, সৎ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এলিটার। এবং কোনো ব্যাপারে ও কিন্তু কোনো অন্যায় দেখলে বা কোনো কিছু দেখলে ও কিন্তু বাছ বিচার না করে সেটার প্রতিবাদ করে।